ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চাইছি জীবনে সাকসেস পেতে, আর এই সাকসেসের জন্যই কিন্তু আমাদের সমস্ত দিনের লড়াইটা। আর এই সাকসেস যিনি ধারণ ছাড়া এনে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আমাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা প্রত্যেক দিন লেগেই আছে। আমরা কিন্তু কেউ বলতে পারি না যে আজকের দিনে আমরা কিন্তু সমস্যা ছাড়া, গ্রহগত সমস্যা হোক কিংবা ছেলে মেয়ের পড়াশোনাগত সমস্যা, কর্মজীবনের বাধা কিংবা বিবাহজনিত সমস্যা, এছাড়া আদার্স যে কোনো প্রবলেমই আপনার জীবনে থাকুক না কেন, যদি আপনি সত্যি সত্যি চান সেই সব প্রবলেম থেকে মুক্তি পেতে, ধারণ ছাড়াই সাকসেস পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকেও লাইভ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। যে কোনো সমস্যার জন্যই আপনারা কিন্তু অবিলম্বে অনলাইন যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। এবং আজকের দিনে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষের প্রবলেমের কোনো শেষ নেই, মানে অনেকেই বলছেন একটা প্রবলেম শেষ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে। এই যে মানুষ যে এত প্রবলেম ট্রানজিটের মধ্যে দিয়ে ঘুরেই চলেছে, এটার যদি একটু কারণটা একটু দর্শকদেরকে জানাও। দেখো, গ্রহ নক্ষত্র অনুযায়ী প্রবলেমস থাকবে, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেমস আছে, এবং একটা প্রবলেম শেষ হচ্ছে আরেকটা প্রবলেম আসছে। খুব ভালো প্রশ্ন। সমুদ্রের ঢেউ কখনো শেষ হয়েছে? তো আমাদের জীবনই এরকম, এইভাবেই চলতে থাকবে। আপনি কোনো কালে ভাববেন না যে প্রবলেমস থেকে আপনি রিলিফ হতে পারবেন। রিলিফ হতে পারে কারা? একমাত্র সাধু সন্ত যারা আছে তারা রিলিফ হতে পারে। যতক্ষণ আপনি ডোমেস্টিক লাইফে থাকবেন আপনার কিছু না কিছু এক্সপেকটেশন থাকবে। এবার এই প্রবলেমসটাকে যদি আমরা অ্যাস্ট্রোলজির পরিপ্রেক্ষিতে আলোচনা করি তাহলে আমাদের জন্মকুণ্ডলিতে টোটাল 12th হাউস দ্বাদশ ভাব ইন্ডিকেট করছে। লগ্নের হাউস যদি ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের অবস্থান খারাপ হবে। যদি সেকেন্ড হাউস ড্যামেজ থাকে তাহলে রিলেটিভ কিংবা আত্মীয় স্বজনের সাথে অবস্থান খারাপ হবে। তৃতীয় ভাব ড্যামেজ থাকলে গুপ্তশত্রু ভাবে। ফোর্থ হাউস যদি আপনার ড্যামেজ থাকে তাহলে ইউজুয়ালি কি হয়, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির জায়গায় বাধা হবে এবং এডুকেশনের জায়গাতেও ডিস্টার্ব করাবে। ফিফথ হাউস যদি ড্যামেজ থাকে তাহলে হায়ার স্টাডিজের জায়গায় কিছু ডিস্টার্ব হবে কিংবা সেকেন্ডারি এডুকেশনের পরের থেকে কিছু ডিস্টার্ব ইন্ডিকেট করে থাকে। ফিফথ হাউসের পরে আমরা এসে যাই সিক্সথ হাউস। সিক্সথ হাউস আমাদের দিয়ে থাকে ডিজিজ, শরীর, অর্থাৎ শরীর এটাও কিন্তু একটা এনিমিস। আপনার শরীরে কোনো রোগ ভোগ হয়েছে, এটাকে যতক্ষণ আপনি কিওর করতে পারবেন ততক্ষণ এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ডিজিজেরই কাজ করবে, অর্থাৎ আপনার শত্রু। রোগ হচ্ছে আমাদের প্রধান শত্রু। সপ্তম ভাব বিবাহ, বিবাহিত জীবন। বিয়ে করে বহু মানুষের উন্নতি হয়েছে, বিয়ে করে বহু মানুষের অবনতি হয়েছে। তো বিবাহিত ডিসিশনটাও একটা খুব ভাইটাল ডিসিশন। এইট হাউস থেকে বিচার করা হয় ইউজুয়ালি আমাদের অনেকগুলো সেক্টর, অর্থাৎ মোক্ষ লাভের ব্যাপারের সাথে মৃত্যু ভাবও অনেকাংশে কানেক্টেড। নাইন্থ হাউস থেকে ফেট। দেখুন, পরীক্ষা আমরা যে কোনো সাবজেক্টে সবাই দিচ্ছি, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে র্যাঙ্ক করবে, কে র্যাঙ্ক করবে না, সমস্ত জিনিস ডিসাইডেড হবে বাই ফেট, ভাগ্য। তাহলে ভাগ্যের ভাব ঠিক আছে কিনা আমাদের নাইন্থ হাউস দেখতে হবে। 10th হাউস দিয়ে বিচার করি আমরা কর্ম। তাহলে কর্মের সাথে ভাগ্য কিন্তু প্যারালালি অনেকাংশে কানেক্টেড। সো 10th হাউসের জায়গাটাও আমাদের দেখতে হচ্ছে যে কর্মের জায়গার স্টেবিলিটি আসছে কিনা। 11th হাউস থেকে বিচার করছি আয় এবং 12th হাউস থেকে বিচার করছি আমরা ব্যয়। সো আয় এবং ব্যয়ের মধ্যে সমতা থাকছে কিনা। আপনি 10 টাকা ইনকাম করলেন, আপনি 8 টাকা খরচা করলেন, আপনার 2 টাকা সেভিংস হলো, ভেরি গুড। আপনি 10 টাকা ইনকাম করলেন, আপনার 12 টাকা খরচা হলো, তার মানে আপনি মাইনাসে রান করলেন। এবার এটা উত্তরোত্তর বাড়ছে, যখন বাড়ছে তখন কিন্তু অটোমেটিক্যালি প্রবলেমসের জায়গায় যাচ্ছে। তো এইভাবে টোটাল দ্বাদশ ভাবকে আমরা যদি বিচার করে দেখি, মানুষের লাইফে প্রত্যেকটা ফেজ আসে, প্রত্যেকটা ফেজে কিছু না কিছু ডিস্টার্ব এসে থাকে। এই ডিস্টার্বটাকে ওভারকাম করাটাই কিন্তু মেন, অর্থাৎ গাইড করাটা কিন্তু মেন অ্যাস্ট্রোলজারের ডিউটি। ওভারকাম আপনাকেই করতে হবে, আপনার কর্মের ফল আপনিই পাবেন, অন্য কেউ পাবে না। কি করা যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি? যে গাইডলাইন আমরা বলি, গাইডলাইন মানে হচ্ছে তুকতাক, অর্থাৎ নেচার, প্রকৃতি। আপনি একটা মন্ত্রপাঠ করছেন, অর্থাৎ প্রকৃতি থেকে আপনি কিছু পজিটিভ পাওয়ার নিচ্ছেন। আপনি একটা স্টোন ইউজ করছেন, তার মানে প্রকৃতি থেকে আপনি সান রেটাকে অ্যাবজর্ব করাচ্ছেন বডির মধ্যে। আপনি একটা দীক্ষা মন্ত্র পাঠ করছেন, তার মানে শরীরের মধ্যে, কিংবা যে কোনো মন্ত্র পাঠ করছেন, শরীরের মধ্যে একটা বর্ম তৈরি করছেন। যে গ্রহের যে 9টা গ্রহের যে সুপ্রভাব, আপনার সুপ্রভাব এলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। যদি নবগ্রহের কোনো অবস্থান খারাপ থাকে কিংবা কোনো কুপ্রভাব থাকে তাহলে তার এগেইনস্টে লড়াই করার মতো একটা শক্তি আপনাকে ঈশ্বর দিচ্ছে।
এটা বেসিক থিং, এর বাইরে কিছু নেই। আপনি তাবিজ কবজ যন্ত্রমে উপকার পাবেন, আপনি মন্ত্রপাঠে উপকার পাবেন, মেডিটেশন চ্যান্টিং যে কোনো জিনিস ক্ষেত্রে উপকার পেতে পারেন। হ্যাঁ, আমাদের লাইফে কিছু কিছু সিস্টেমস এবং কিছু কিছু ইনটিউশন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের লাইফগুলোকে লিড করতে পারি তাহলে অনেকাংশে বেটারমেন্টস পেয়ে যাব। এবার এই জায়গায় কোনো জায়গায় যদি ডিস্টার্ব হয় তাহলে দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে 4th হাউস ড্যামেজ আছে, তাহলে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির অভাব হচ্ছে। সপ্তম ভাব যদি ড্যামেজ থাকে তখন বিবাহিত জীবনে সমস্যা। এখন 11th হাউস কিংবা 10th হাউস এগুলোর উপরেও কিন্তু অনেকাংশে ডিপেন্ডেন্ট। এই টোটাল জিনিসগুলোকে দেখে অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন এবং কোন কোন সেক্টর থেকে প্রবলেমস গুলো আসতে পারে সেটা, এবং কোন কোন ভাবে আমরা প্রবলেমস গুলোকে রিলিফ করতে পারবো, এই টোটাল জিনিসটাকে যদি একটা গাইডলাইনের আওতায় আনা যায় তাহলে কিন্তু লাইফ অনেকটা স্মুথ হবে। তাবিজ কবজ যন্ত্র দেন না কেন, বহু মানুষ আমাকে প্রশ্ন করেন যে কবজ দেন না কেন। দেখুন, কবজ বানাতে গেলে যা যা জিনিস দিয়ে বানাতে হয় বর্তমান দিনে সেই সমস্ত জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে বিলুপ্ত। তো আমি আপনাকে একটা ভোজপত্রের মধ্যে মন্ত্র লিখলাম আর একটা যজ্ঞের ডাস্ট দিয়ে দিলাম, ডাস্ট বলা বল, যজ্ঞের ছাই দিলাম কিংবা একটা স্টোন ডিল পাঠ করে দিলাম। এটা যদিও বা সিস্টেমেটিক কাজ করতে পারে, বাট এর কিছু বিধিনিষেধ আছে কবজে। যেই বিধিনিষেধগুলো আমি কেন কোন অ্যাস্ট্রোলজার যদি আপনাদের বলে তারপরে আপনি আর কবজ নেবেন না। তো এই সিস্টেমটাকে মেনটেন করে যদি আপনারা যন্ত্রমে কনভার্ট করেন কিংবা যে কোনো দেবদেবতার পুজো আর্চা কিন্তু মূলত যন্ত্রমের উপরেই হয়ে থাকে, এই সিস্টেমগুলো যদি মেনটেন করে থাকেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন ফিডব্যাকস আসছে। আপনি মন্ত্রপাঠ করবেন দেখবেন ফিডব্যাক পাবেন, মেডিটেশন করবেন দেখবেন ফিডব্যাক পাবেন। এইভাবে যদি লাইফটাকে কিছুটা লিড করাতে পারেন অটোমেটিক্যালি প্রবলেমস কিন্তু আপনার অনেকাংশে কমবে। দেখে নিন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি আকাশ দাস বলছি হুগলি থেকে। বলুন আকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, জন্ম তারিখ? 17 জানুয়ারি 99। 17 জানুয়ারি 99। 1999। আচ্ছা, জন্ম সময়? টাইম হচ্ছে দুপুর 12টা 5। দুপুর 12টা 7। আচ্ছা, জন্মস্থান? হুগলি। হুগলি। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার ক্যারিয়ার জীবনে একটু জানবো। কি করছো বর্তমানে? বর্তমানে আমি একটা অফিসিয়াল কাজে আমি নিযুক্ত আছি। মানে কাজের সাথে যুক্ত আছো তো? হচ্ছে না। কাজের সাথে যুক্ত আছো তো? হ্যাঁ, অনেক কাজের অনেক কিছু অনেক কন্ট্রোল হচ্ছে না, তো সেখানে একটু জানবো। আপনার ধনু রাশি উত্তরসারা নক্ষত্র জানেন? রাশিটা কি আমার? ধনু রাশি আচ্ছা। নোট করে নিন আপনি। ধনু রাশি মেষ লগ্ন উত্তরসারা নক্ষত্র। এখন আপনার চলছে রাহু ট্রানজিট। রাহু ট্রানজিট শুরু হয়েছে আপনার 2022। তাহলে আপনার 2000 আপনি কাজে জয়েন করেছেন কবে? 2024-এ? হ্যাঁ, 24-এর মাঝামাঝি সময়। ওই 24-এর প্রথম দিকটা কিছুটা ভালো গেছিল, 2025 আপনার খুব একটা ভালো কিছু যায়নি, এই তো? না, একদম ঠিক। 2026-ও আপনার এখন অব্দি কিছু ভালো হয়নি অ্যাজ সাচ। না। আপনাকে মোটামুটি জুলাই আগস্ট অব্দি ওয়েট করে যান আপনি, ঠিক আছে? জুলাই আগস্টের পরে আপনার কাজের জায়গার চেঞ্জটা আসবে। আর এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু রাহু আপনার 24 নম্বর নক্ষত্র নিয়ে রয়েছে, রাহু কি করে থাকে, হাতে ইউজুয়ালি ফান্ডসের অভাব, অর্থাৎ পয়সা কড়ি আসছে কিন্তু পয়সা সেভিংস হবে না, পয়সা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। ক্লিয়ার? হ্যাঁ। এই জায়গাটাকে আপনাকে চেক করতে হবে। শনি বসে আছে 4 নম্বর নক্ষত্র নিয়ে, তাহলে শনি আমাদের লাইফে কি দিয়ে থাকে? ডিলে। তাহলে লগ্নের রেসপেক্টে শনির অবস্থান যখন খারাপ হবে তখন আপনি দেখবেন আপনার কোনো কাজ এক চান্সে হয় না, রোটেশন 2 থেকে 3 বার দৌড়ানোর পরে আপনার কাজটা সাকসেস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার? ঠিক। তো এই জায়গাগুলোকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে একটা কালসর্পদোষের অবস্থান রয়েছে। কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। কালসর্পদোষ কেন রয়েছে? আপনার জন্মকুণ্ডলিতে যদি প্যারালালি হরোস্কোপটাকে দেখেন, টোটাল হরোস্কোপটা হচ্ছে 360 ডিগ্রি। একটা সাইড টোটাল 180 ডিগ্রি আর একটা সাইড 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে আপনার পড়ে আছে অনলি রাহু, আর বাকি 180 ডিগ্রিতে বাকি আপনার সমস্ত প্ল্যানেট পড়ে আছে। তো যখনই এটা কালসর্পদোষ হয়ে গেল তখন কি করলো, আপনার লাইফে ডিসব্যালেন্স লাইফ লিডিং শুরু হয়ে গেল, এবং লাইফের মধ্যে আপনি দেখবেন আপনার এক্সপেকটেশন, অর্থাৎ আপনি কাজ করছেন এক, হচ্ছে রেজাল্ট আর এক, এবং তাই তো? হ্যাঁ। এবং এর সাথে আপনি ওয়াচ করবেন আপনি লাইফে বেশ কিছু ডিসিশন অলরেডি ভুল নিয়ে ফেলেছেন, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে ফেলেছে। এবার এবার তো নিয়েছি, কিন্তু সেটা অনেক না বুঝে নিয়েছি। ডিসিশন ভুল হয়ে গেলে তার সাফারিং আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। তাহলে এই জায়গাগুলোকে যখনই আপনি কারেকশন করতে পারবেন না লাইফে, তখনই আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার লাইফে বেটারমেন্ট আসবে। এই বছর আপনি ধৈর্য ধরুন, এই বছর জুন জুলাইয়ের পরের থেকে আপনার ওয়ার্কিং সেক্টরের জায়গাটা অনেকাংশে বেটার হবে। বাট আপনি সম্ভব হলে, পসিবল হলে কোনো অ্যাস্ট্রোলজার থেকে একটু গাইডলাইন নিন। কেন বলে দিচ্ছি আপনাকে, রবি কেতু শুক্র একসাথে বসে আছে, এটা অ্যাস্ট্রোলজির ভাষায় নেগেটিভ। এটা সমস্ত কাজে বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতা, গুপ্ত শত্রুতা, সমস্যা, আনওয়ান্টেড কিছু প্রবলেমস লাইফে তৈরি করে রাখে।
ওকে, অল টাইম দেখবেন কিছু না কিছু নিয়ে আপনি নাজেহাল থাকছেন। ঠিক আছে, এই জায়গাগুলোকে একটু কারেকশন করে নিন, কোন আশ্রয়ের সাথে কথা বলে অটোমেটিক্যালি আপনার ডেভেলপমেন্ট এসে যাবে। বাকি হরোস্কোপ ভালো আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো রকম কনসালটেন্সির জন্য অবশ্যই কিন্তু অনলাইনেও যোগাযোগ করতেই পারেন। এমনই নয় যে দাদার কাছে চেম্বারে আসতেও পারেন, আপনারা কিন্তু নাও আসতে পারেন। বাড়ি বসে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু অনলাইনে কনসালটেন্সি করতেই পারেন এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করবেন। তাছাড়া কিন্তু বিশেষ দিনগুলোতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা, এবং অনেক কিছু সমস্যা আমাদের মধ্যে থেকে যাচ্ছে যা নিয়ে হয়তো প্রত্যেকটা দিন আমরা আলোচনা করতে পারছি না, এবং তার জন্যই কিন্তু আপনাকে দাদাকে ফলো করতে হবে ইউটিউব কিংবা ফেসবুক পেজে, এবং তার জন্য আপনাকে টাইপ করতে হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে। মনের মধ্যে যদি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। যারা ইতিমধ্যে দাদার অনুষ্ঠান দেখছেন তারা তো জানেন, এবং যারা নতুন দর্শক রয়েছেন যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু কোনো রকম সংকোচের মধ্যে থাকবেন না। দেখুন, যত আপনি সমস্যা নিয়ে ধরে বসে থাকবেন ততই কিন্তু সমস্যা বাড়বে। তাই সমস্যা যদি সত্যি সত্যি চান সমাধান পেতে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি প্রদ্যুৎ মন্ডল বলছি। হ্যাঁ বলুন প্রদ্যুৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। যেটা কথা হচ্ছে 8/3/2005। 8/3/2005। আচ্ছা, জন্ম সময়? জন্মস্থান সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? জন্মস্থান আমতা। আমতা। বলুন কি প্রশ্ন রয়েছে? আমার কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখায়। কেমন লাগছে? হ্যাঁ, নিশ্চয় লাগবে এবং প্রায় দেখায়। অনেক ধন্যবাদ। ভালো আছে, তোমার কেরিয়ার ভালো আছে। তোমার মকর রাশি ধনিষ্ঠ নক্ষত্র খুব ভালো পজিশন, কম্বাইন্ড যোগ কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ, এই মুহূর্তে কেরিয়ারের জায়গায় কিছুটা ঝামেলা যাচ্ছে লাস্ট 6-7 মাস ধরে। এই তো ইস্যু, হ্যাঁ, হ্যাঁ। এটা কেটে যাবে, এই 2 মাসে কেটে যাবে। 6-7 মাস ধরে এই পিরিয়ডটা যাচ্ছে কেন বলে দিই। রাহু, বৃহস্পতি এবং শুক্র এই 3টে প্ল্যানেট নেগেটিভ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এই 3টে প্ল্যানেট অটোমেটিক্যালি রাতারাতি তো পজিটিভ হবে না, বাট শুক্রের হাউস চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে শুক্রের হাউস চেঞ্জ হয়ে গেল মানে আপনি অটোমেটিক্যালি অনেকটা পাওয়ার পেয়ে গেলেন। ঠিক আছে, ভাগ্যস্থানের শুক্রের অবস্থান চলে আসবে। রাহু বসে আছে আপনার লগ্নের রেসপেক্টে মেষের হাউসে বসে আছে। ডেফিনেটলি অনেকগুলো ভালো যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে। আপনি এখন চাইছেন, এখন কি করছেন? কাজের সাথে যুক্ত আছেন অলরেডি? হ্যাঁ, এখন কিন্তু বাইরের কাজে যাচ্ছি, সেই বাইরের প্রয়াস হচ্ছে না, সেই জন্য হয়ে যাবে, হয়ে যাবে। এই বছর জাস্ট 2 মাস ওয়েট করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তো হয়ে গেল, এপ্রিল, মে, জুন, এই 3-4 মাস আপনি দেখতে থাকুন। এই 3-4 মাসের মধ্যে আপনার কাজের জায়গা অ্যাক্টিভেট হয়ে যাবে। ভালো আছে, হরোস্কোপ ভালো আছে। আপনি একটু হনুমান চালিসাটা পাঠ করুন। ঠিক আছে, ঠিক আছে। আপনার অনেকগুলো গ্রহগত কন্ডিশনের দোষের জন্য না ভেরি স্লো রেসপন্স পাচ্ছেন। ওকে, এই জায়গাটা ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।